আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাস চালক হেলপার কর্তৃক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলার আসামি বাসের হেলপারকে গ্রেফতার করেছে পিবিআই। সোমবার ভোরে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বুড়াইয়ারগাঁও থেকে বাসের হেলপার রশিদ মিয়াকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামিকে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পিবিআই। আটকের সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, আটক হেলপার এখনও পিবিআই এর নিয়ন্ত্রণে রয়েছে। কনকনে ঠান্ডা ও কুয়াশার মধ্যে শুরু হয়েছে দেশের ২৪ পৌরসভার ভোট গ্রহণ। সোমবার দেশের ২৩ জেলার ২৪ পৌরসভায় নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। ইভিএম এর মাধ্যমে নেওয়া হয় ভোট। বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাহী ও বিচারিক হাকিমরা ছিলেন ভোটের মাঠে। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আলমগীর জানান, ভোটের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে সম্পন্ন হল সুষ্ঠুভাবে ভোট গ্রহণ। সোমবার সকাল ৮টায় পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে একযোগে শুরু হয় এ ভোট গ্রহণ। এবারই প্রথমবারের মতো এ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করলেন ভোটাররা। কুষ্টিয়া থেকে ফিরোজ কায়সারের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮টায় পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে একযোগে এ ভোট গ্রহণ শুরু হয়। এবারই প্রথমবারের মতো এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছেন ভোটাররা। সকালে পৌর ভবন সহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যাই ছিল বেশি। তবে এই পদ্ধতিতে ভোট দিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। কোনো নাই, খুব শান্তিতে ভোট দিলাম। ইভিএমে ভোট দেব, এটাই ধরেন আমাদের কাছে ভালো লাগতেছে, সুষ্ঠুভাবে আমরা দিতে পারতেছি। আমার খুব শান্তি লাগতেছে, খুব শান্তিতে আমরা ভোট দিয়ে বিদায় হব। কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সকাল থেকেই মূলত শুরু হয় এই ভোট গ্রহণ প্রক্রিয়া। আমাদের ফোর্স এখানে সর্বক্ষণিক মোতায়েন থাকবে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত। আমি নিজেও মাঠে আছি, যে কোনো ধরনের আশঙ্কা যদি আপনারা ফিল করেন আমাদের সাথে যোগাযোগ করলে চলে আসবে আমাদের ফোর্স। ভোট কেন্দ্রগুলোর সুষ্ঠু পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি। ভোট কেউ বাকি থাকবে না, ভোট সবাই দিতে পারবে এবং এইখানে সময় ৪টে পর্যন্ত আছে, সেই ৪টে সময়ের মধ্যে তারা করতে পারবে। বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক। আমি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করলাম। প্রচুর মানুষের সমাগম এবং সকলেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়া এই ইভিএম পদ্ধতিতে তারা নির্বাচনে ভোট দিচ্ছে। খুবই সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করি এটি একটি সুষ্ঠু নির্বাচন আমরা সম্পন্ন করতে সক্ষম হব। খোকসা পৌরসভা নির্বাচনে এবারে মেয়র পদে অংশ নিয়েছেন দুজন প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী রাজু আহমেদ। এছাড়া এই পৌরসভায় কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪,৯৪০ জন। চলছে ফলাফল গণনার কাজ, জানা যাবে কে হচ্ছেন বিজয়ী। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বেনাপোলের বন্দরের ৩৭ নম্বর শেডের এনজিও কর্মী আলামিন হোসেন নয়ন নামের এক যুবককে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করে বাড়ির পেছনে ফেলে যায় একদল অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার ভোররাতে বেনাপোল পৌরসভার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতাল মর্গে। নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান বলেছেন, ২০০১-এর পরে আমরা নির্বাচনে পরাজিত হইনি, আমাদের ব্ল্যাঙ্ক করে পরাজিত করেছিল। রোববার বিকেলে ফতুল্লা আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা এবং উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উদ্ধার করা হলো ১৯ কেজি গাঁজা। সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুর বারাদি গ্রামের কাজীপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫,৭০,০০০ টাকা জানায় সংশ্লিষ্টরা। নড়াইল, চুয়াডাঙ্গা এবং গাজীপুর সহ ১০টি জেলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আন্তঃজেলা প্রতারক চক্রের মূল হোতা হেলালাল মামুনকে গ্রেফতার করতে সক্ষম হল নড়াইল জেলা পুলিশ। রোববার রাতে যশোর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। 24টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট 20 জনকে গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়। 1991 সালে নির্মাণ করা হয় ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত চীন মৈত্রী সেতু, কিন্তু নির্মাণের 28 বছরেও টোল আদায় বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ চলাচলকারী যাত্রীরা। এতে যাত্রী ও শ্রমিকদের বিড়ম্বনার পাশাপাশি পড়তে হয় ভোগান্তিতে। ময়মনসিংহ জেলা প্রতিনিধি ওমর ফারুক সুমনের তথ্য ভিডিও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। 97 কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর চীনের অর্থায়নে 1991 সালে নির্মিত হয় হালুয়াঘাটের সঙ্গে ময়মনসিংহ এবং রাজধানীতে যাতায়াতের অন্যতম এ চীন মৈত্রী সেতু দিয়ে পারাপার করে শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার কয়েক লক্ষাধিক মানুষ। কিন্তু নির্মাণের প্রায় 2.5 যুগ পার হলেও নিয়মনীতি ছাড়াই চলাচলকারী যানবাহনের কাছ থেকে আদায় করা হচ্ছে টোল। পর্যন্ত আদায় করার কথা, তার চেয়ে অনেক উপরে গেছে। এটা ডেট আরো 5 বছর আগেই শেষ হয়ে গেছে। আমরা চাই যে এটা উদ্যোগ করে দেওয়া হোক, এটার জন্য যানজট সৃষ্টি হয়। 31 বছর ধরে দেখতেছি এই টোল। একটা ডিস্ট্রিক্ট 130 টাকা, আমাদের এই গাড়িগুলি 65 টাকা। দৈনিক কত হাজার গাড়ি এই ব্রিজের উপরে আপ ডাউন হইতেছে, এটা নিজে একটা ধারণা করলেই সব ক্যালকুলেটর বাইরে যায়। 28 বছর ধরে আপনার টুল দিয়ে যাচ্ছি। সরকারের কাছে দাবি যে এই শম্ভুগঞ্জ ব্রিজের মতো যে ব্রিজগুলা, যে এখন আর টুল দেওয়া প্রয়োজন নাই, এই ব্রিজগুলো উন্মুক্ত করে দেওয়া হোক। এদিকে জেলার নাগরিক আন্দোলন নেতারা কর্তৃপক্ষকে হুঁশিয়ারি করে দিয়ে বলেন, সেতুর টোল আদায় বন্ধ না হলে খুব শীঘ্রই আন্দোলনের কর্মসূচি দিবেন তারা। মানুষের উপর একটা অত্যাচার চলতেছে। আমরা সরকারের কাছে অনুরোধ করব যে এই টোল আদায় অবিলম্বে বন্ধ করা হোক। যদি বন্ধ করা না হয়, তো নাগরিকদের স্বার্থের জন্য আমরা ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের পক্ষ থেকে আমরা আন্দোলন করে তুলব। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সঙ্গে ময়মনসিংহ এবং রাজধানীতে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এই সেতু, কিন্তু গত 28 বছরের রাজস্ব আদায় হয়েছে নির্মাণ খরচের প্রায় দ্বিগুণ। তাই অচিরে টোল আদায় বন্ধ করে সেতু উন্মুক্ত করার দাবি শ্রমিক সহ পথচারীদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে 280 পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 12 সদস্যরা। সোমবার সিরাজগঞ্জের সলঙ্গা মহাসড়ক চেকপোস্টে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল, নগদ 1800 টাকা ও একটি বাসের টিকিট উদ্ধার করা হয়। টঙ্গীতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক প্রতিবন্ধী শিশুর। চেরাগালীর ফাইন্যান্স রোড কবরস্থানের পাশে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ঘাতক গাড়ির ড্রাইভার ও হেলপারকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।